শিলচর থেকে সম্প্রচারিত আজকের সন্ধ্যার গুরুত্বপূর্ণ বিশেষ বিশেষ খবরগুলি হলো: এবার লখিমপুরে সুদখোরের বিরুদ্ধে পুলিশের অভিযান, অন্যদিকে ট্রেইলারিং ও বিউটিশিয়ান প্রশিক্ষার্থীদের সার্টিফিকেট প্রদান, এদিকে তারাপুরে নাবার্ডের উদ্যোগে আনিশা ফাউন্ডেশনের প্রকাশ পরিদর্শন, অন্যদিকে স্থানীয়দের হাতে ধরা পড়া চুরিকে নিয়ে অভিযান, উদ্ধার বহু সামগ্রী। অন্যদিকে লহরিজান পুলিশের হাতে মাদকসহ মণিপুরের 2 যুবক গ্রেপ্তার। এদিকে বড়সড় প্রতিশ্রুতি কেন্দ্রের, কৃষকদের দিল্লি চলো অভিযান স্থগিত। এদিকে পালংঘাট ক্লাস্টারের মেধা সান্দনী পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন। অন্যদিকে শিলচরে বার্ষিক পেট শো অনুষ্ঠিত। অপরদিকে অন্য দেশগুলোও জানে ক্ষমতায় ফিরবে মোদি। 100 দিনের মধ্যে দেশবাসীর আস্থা অর্জন করতে হবে। অন্যদিকে দেশের সবচেয়ে জনপ্রিয় মুখ্যমন্ত্রী নবীন তালিকায় তৃতীয় হিমন্ত বিশ্ব শর্মা। অপরদিকে মেঘালয়ে হচ্ছে না আসন রফা, একা লড়ার সিদ্ধান্ত তৃণমূলের। এদিকে নাড্ডাই বর্ষা, বিজেপি সভাপতির মেয়াদ বাড়ল। এদিকে জাতভিত্তিক সমীক্ষার তোড়জোড় এবার ঝাড়খণ্ডে। অন্যদিকে বিজেপি আসছেই, ফের প্রধানমন্ত্রী হবেন মোদি, বললেন অমিত শাহ। এদিকে ইউনিক ক্যানেলের ডগ শো প্রতিযোগিতায় ব্যাপক সাড়া। অপরদিকে কমলাক্ষের রাজনৈতিক ভবিষ্যৎ সম্পূর্ণ অন্ধকার, বললেন অভিজিৎ পাল। এদিকে করিমগঞ্জেও চালু চৌধুরী আই ক্লিনিক। অপরদিকে তেলিয়ামুড়া রেল স্টেশনে ফেন্সিডিল সহ গ্রেপ্তার বিহারের 3। এদিকে 2-1 মাসের মধ্যেই মহাসড়কে পূর্ণোদ্যমে যান চলাচল, বললেন পরিমল। এদিকে অসহায় প্রদেশ কংগ্রেস, এবার অগপয় ভিড়ছেন আব্দুর রশিদ। অন্যদিকে হাইলাকান্দিতে 16 সুদখোর পাকড়াও। এদিকে করিমগঞ্জ রামকৃষ্ণ মিশনের প্রেমানন্দ ভবনের কাজের শিলান্যাস স্বামী সুরেন্দ্রানন্দ মহারাজের। এদিকে ব্রহ্মকুমারী চাঁদমারি সেন্টারের কেচ্চা ফাঁস 2 সদস্যের বিনা রসিদে অর্থ সংগ্রহ, দুর্নীতিতে নাম জড়ালো জেউতি কলিতার। দর্শক বন্ধুরা, এতক্ষণ শুনলেন খবরের শিরোনাম। এবারে কয়েকটি খবরের বিস্তারিত আলোচনা শুনেন। পালংঘাট ক্লাস্টারে মেধা সান্দনী পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন। কাছাড় জেলার নরসিংপুর শিক্ষাখণ্ডের অন্তর্গত পালংঘাট ক্লাস্টারে সুষ্ঠুভাবে সম্পন্ন হল পালংঘাট অঞ্চলভিত্তিক মেধা সন্ধানী পরীক্ষা। পরীক্ষার কেন্দ্র ছিল পালংঘাট মধ্যবঙ্গ বিদ্যালয়। ছাত্রছাত্রীদের প্রতিভার বিকাশ তথা মেধা সন্ধানের লক্ষ্যে নরসিংপুর খণ্ড প্রাথমিক শিক্ষাধিকারীকে অনুমতিক্রমে পালংঘাট ক্লাস্টারের সিআরসি প্রণয় পালের উদ্যোগে এই মেধা পরীক্ষার আয়োজন করা হয়। উল্লেখ্য, এই মেধা সন্ধানী পরীক্ষা পালংঘাট ক্লাস্টারের সিআরসি প্রণয় পাল 2016 সাল থেকে আজ অবধি আয়োজন করে আসছেন। এই মেধা পরীক্ষার মূল উদ্দেশ্য হল ছাত্রছাত্রীদের মধ্যে সুপ্ত প্রতিভার বিকাশ। এতে নরসিংপুর শিক্ষাখণ্ডের অন্তর্গত বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে। এই মেধা সন্ধানী পরীক্ষা ছাত্রছাত্রীর কাছ থেকে কোনো ধরনের পরীক্ষা ফি নেওয়া হয় না। সম্পূর্ণ বিনা ফিতে 5ম এবং 8ম শ্রেণীর ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে। পরীক্ষায় 5ম শ্রেণীর মোট 20 জন এবং 8ম শ্রেণীর মোট 25 জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করে। কিছুদিনের মধ্যে এই মেধা পরীক্ষা ফলাফল ঘোষণা করা হবে। অন্যদিকে এবার লখিমপুরে সুদখোরের বিরুদ্ধে পুলিশের অভিযান। এবার লখিমপুরে সুদখোরের বিরুদ্ধে অভিযান পুলিশের। আটক করা হয়েছে 2 ব্যক্তিকে। কাল রাতে সুদখোরের বিরুদ্ধে অভিযান চালায় অতিরিক্ত পুলিশ সুপার হেডকোয়ার্টার মনীন্দ্র দেউড়ির তত্ত্বাবধানে এ অভিযান পরিচালনা করা হয়। ডাকুয়াখানা থানার ওসি কুলদীপ গগৈর নেতৃত্বে রাত 11টা নাগাদ দলটি গোবিন্দপুর গ্রামে অবৈধ ঋণদাতা রাজীব কুচের ব্যবসায়িক সহকারী তিলেশ্বরী দত্ত ওরফে রামজির বাড়িতে অভিযান চালায়। মধ্যরাতে দত্তকে তার বাড়ি থেকে গ্রেফতার করে ঠাকুরখানা সদরের পিএনডি কমপ্লেক্স তার অফিসে তল্লাশি চালায়। তল্লাশিকালে গ্রাহকদের কাছ থেকে শতাধিক এটিএম কার্ড, পাসবুক, চেক ও ফাঁকা কাগজের স্বাক্ষর করা চিঠি উদ্ধার করা হয়। অপরদিকে বড়সড় প্রতিশ্রুতি কেন্দ্রের, কৃষকদের দিল্লি চলো অভিযান স্থগিত। গভীর রাত পর্যন্ত আন্দোলনকারী কৃষকদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় মন্ত্রীদের। কাল রাতের 4র্থ বৈঠকে অবশেষে বড়সড় প্রতিশ্রুতি দিল কেন্দ্র। আগামী 5 বছরের জন্য
এমএসপি নিয়ে কেন্দ্র একটি প্রস্তাবনা দিয়েছে। সে প্রস্তাবনা নিয়ে আলোচনায় বসবে কৃষি সংগঠনগুলো। এরপর তারা তাদের সিদ্ধান্ত জানাবে। তাই আপাতত 2 দিনের জন্য কৃষকদের দিল্লি চলো অভিযান স্থগিত থাকবে। সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে খবর, কাল বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়াল, কৃষি প্রতিমন্ত্রী অর্জুন মুন্ডা ও স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায়। কৃষকদের সমর্থনে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মানও উপস্থিত ছিলেন এই বৈঠকে। দর্শক বন্ধুরা, আজকের সন্ধ্যার গুরুত্বপূর্ণ বিশেষ খবর এখানেই সমাপ্তি।